বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় মানব সেবা ফাউন্ডেশনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আপনাদেরকে জানাই মানব সেবা ফাউন্ডেশনের ষষ্ঠ বার্ষিকী ও সপ্তম বছর পদার্পণে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করছি, যিনি মানব সেবা ফাউন্ডেশনকে মানব কল্যাণে এই মহৎ পথে টানা 6 বছর পরিচালিত হওয়ার তৌফিক দান করেছেন। আমিন। আজ মানব সেবা জকিগঞ্জ এর সপ্তম বছর পদার্পণে এই আনন্দময় মুহূর্তে আমি সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। ইসলাম মানব সেবাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। আল কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল হাদিস। এই শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে অসহায়, দরিদ্র, এতিম, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি ইবাদত মাত্র, আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। গত 6 বছরে মানব সেবা জকিগঞ্জে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে এই সংগঠনের দিনের আদর্শ ও মানবতার কল্যাণে আরও ব্যাপক কাজ করে যাবে। আসুন আমরা সবাই মিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী মানব সেবার কাজে অংশগ্রহণ করি এবং সমাজের সহমর্মিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখি। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি মানব সেবা জকিগঞ্জের সকল উদ্যোগ কবুল করেন, এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করেন, এই সংগঠনকে দিন ও মানবতার সেবায় আরও সফলতা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।